হরে কৃষ্ণ। এখানে অসংখ্য বৈষ্ণবরা রয়েছেন। আপনাদের চরণগুলো মাথায় রেখে কৃষ্ণ কথা বলার আমরা চেষ্টা করব। কিছু দূরের পরেই আমাদের পরাৎপরা ঈশ্বর শ্রীকৃষ্ণ এই জগতে আবির্ভাব হবেন, সেই বিষয়ে আমরা বলার চেষ্টা করব। আজকের বিষয় হচ্ছে ভগবান কেন এখানে আসেন আর কখনোই বা আসেন, আর ভগবানকে আমরা সবাই দেখি না কেন, এই বিষয় নিয়ে আমরা একটু বলার চেষ্টা করব। যদি আমরা এগুলি একটু জানতে পারি তাহলে দেবরদুল্লাহ মানব জন্ম সার্থক হবে। এই ভগবানের আবির্ভাব ত্রিভাব সরল দিব্য, এই বিষয়টা যদি সম্যকভাবে জানি তাহলে এই মানব জন্ম আমাদের সার্থক হবে। আমরা করব কি, এই কিতাব জ্বালার হাত থেকে রেহাই পাবো, জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে রেহাই পাবো। সুতরাং এই দেবরদুল্লাহ মানব জন্ম যদি সার্থক করতে চাই, আমাদের প্রতিনিয়ত ভাগবত কথা শ্রবণ করা উচিত। কি শিল্পী মাতাজি পলাশকর প্রভু ঘটনা হচ্ছে এই, প্রভু যখন চলে গেলেন পৃথিবী, তার কয়েক মুহূর্ত আগে সমস্ত ভক্তরা জিজ্ঞেস করলেন আমরা কি করে এই জগৎ সংসারে টিকে থাকবো। উনি বললেন নষ্ট প্রায়শ অভদ্রস নিত্যম ভাগবত সেবা। তোমরা যদি প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করো অথবা কীর্তন করো তাহলে একালে তোমাদের বৈকুণ্ঠ ধাম, মরার পরে তোমাদের বৈকুণ্ঠ। হরে কৃষ্ণ। সুতরাং আমাদের সুযোগ হলেই কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করা উচিত। আমি যে কথা বারবার বলে থাকি, ভাগবতও তাই বলছে, সমস্ত ধর্মকর্ম করলাম কিন্তু আমার ভাগবতের রুচি নাই, তাহলে ধর্ম বলতে যা কিছু করি তা কিন্তু বৃত হয়ে যাবে। সেই জন্য সুযোগ হলেই কৃষ্ণ কথা ভাগবত কথাই আমাদের বলতে হবে। ভগবান কেন এখানে আসেন অতি সংক্ষেপে সেই বিষয় নিয়ে আমরা একটু বলবো। বিভিন্ন কারণ থাকে, আমরা গীতার মধ্যে শুনেছি যখন ধর্মের গ্লানি হয়, তাই না, গতকালকে আমরা সেটা বলেছি বিস্তারিত, এক কথা বারবার বলতে রাজি নই। আমরা দেখি পরিত্রাণের জন্য আসেন, ধর্ম সংস্থান করার জন্য আসেন, এগুলো আমরা বহুবার শুনেছি। এও একটা কারণ, হাজার কারণের মধ্যে একটা কারণ, কিন্তু এর মুখ্য কারণ হচ্ছে ভক্তকে আনন্দ দান করার জন্যই ভগবান আসেন। ভক্তর বাঞ্ছা পূরণ করার জন্যে ভগবান এখানে আবির্ভূত হন। ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, পিতা নাই, মাতা নাই, এবং ভগবান কি হচ্ছে নির্গুণ অপিহি, ভগবান প্রকৃতি পরা, স্বমায়া গুণ অবশ্য বাধ্যবতক কথা। ভগবান হচ্ছে প্রকৃতির বাইরে, 17তম 3 গুণের অধীন। যারা গুণের মধ্যে আছি আমরা, আমাদের জন্ম হতে পারে, মৃত্যু হতে পারে, আর যিনি গুণাতি তার মৃত্যু নাই, জন্ম নাই। কেন আসেন? লক্ষ কোটি জন্মে লক্ষ কোটি ভক্তরা ভগবানকে সেবা দেওয়ার জন্যে আকুল বেকুল হয়ে যায়। এই যে 12টি রস আছে, 7 5 12, মুখ্য হলো 5টি আর গৌণ 7টি। এই রসে ভক্তরা ভগবানকে সেবা দিতে চান, তাই ভক্তের বাঞ্ছা পূর্ণ করার জন্যেই শিল্পী মাতাজি তখন কিন্তু এখানে আবির্ভূত হন ভগবান। ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই। আমরা যখন জন্মগ্রহণ করি আমরা বাধ্য হই জন্মগ্রহণ করতে, কখনো পুকুরের পেটে, কখনো মানুষের পেটে, কখনো কৃমিকীটের পেটে, কখনো বৃক্ষ হয়ে, কখনো পাখি হয়ে আমরা জন্ম করতে বাধ্য হই। ভগবান কিন্তু তদ্রূপ না। ভগবান করুণা করে আবির্ভূত হয়ে ভক্তকে আনন্দ দান করেন। তাই বলছেন মৎ ভক্ত বিনত কর্মই সর্বক্রিয়া। ভগবানের জন্মের লীলা অথবা মৃত্যু লীলা, যদিও ভগবান মরার কোনো ভাগবতের চিহ্ন নাই, উনি সশরীরে বৈকুণ্ঠ ধাম গেছেন বা গোলক বৃন্দাবনে গেছেন সবাইকে নিয়ে, সেটাই প্রমাণ আছে। 11 অধ্যায় 11 স্কন্ধে তার প্রমাণ আছে, এবং প্রথম স্কন্ধ তার প্রমাণ আছে। শ্লোকগুলো বলা যায়, আজকে এটা প্রসঙ্গ না তাই বলবো না। তো ঘটনা হচ্ছে এই দেবরদুল্লাহ মানব জন্ম যে সার্থক করতে চায়, খুব মনোযোগ দিয়ে এই কথাগুলো আমাদের শুনতে হবে। আমরা জানি লক্ষ লক্ষ বছর সাধনা করেছিল কৃষ্ণ আর সুতবা স্বয়ম্ভুর মনন্তরে, এবং এত বড় সাধনা সাধারণ জীবের পক্ষে কঠিন। কৃষ্ণকে পেতে হলে কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কৃষ্ণ মেলে না।
তো সুতরাং উনি প্রথম প্রসাদে খেয়েছিলেন এবং দেখলেন প্রসাদ খেতেও একটা ঝামেলা, অনেক সময় চলে যায়, পরস্কার করবো। তখন বললেন না, তাহলে প্রসাদও খাবো না, তাহলে কি খাবো আমরা, ওই পাতা পোতা যদি থাকে একটু কচি পাতা, ওই পাতাগুলো একটু খেয়ে আমরা বাঁচবো, তাই না? কচি পাতা খেয়ে বাঁচবো, যদি এতে কোনো কাজ হয়। তখন পাতা খেতেও দেখা গেলো সময় গেল, বলে না পাতা আরোহণ করবো না, পাতা যে পড়ে যায় ওইটা শুকনো পাতা খেয়ে বাঁচবো। বলে শুকনো পাতা খেতেও আমার সময় যায়, ভগবানের ভজন করবো কখন? আর আমাদের ভজনের মধ্যে সময় হয় না, তাই না? সব কাজে আমরা ব্যস্ত, কিন্তু ভজনের কাজে, ভগবানের কাজে সময় নাই। যার কাছে সময় দেবো তার কাছে কি সম্পর্ক হবে? না, তাকে ও বোঝে। সম্পর্ক যদি না, যাকে সময় দেবো তার সাথে আমার সম্পর্ক হবে, আর যাকে সময় না দেবো তার কাছে সম্পর্ক হবে? ভগবানকে যদি সময় না দেই তাহলে তো সময় হবে, মানে তার সাথে সম্পর্ক হবে না। সুতরাং সময় দিলে ভগবানকে দিতে হবে, কারণ 1 মিনিট বাতাস চলে গেলে আমরা কিন্তু বাঁচবো না। পরমাত্মা রূপী ভগবান আমাদের মধ্যে আছে, উনি চলে গেলে বাঁচবো? জগৎ সংসারে সবাই চলে গেলে বাঁচবো, কিন্তু যে চলে গেলে বাঁচবো না তার সাথে সম্পর্ক নাই। সম্পর্ক হলো যাদের চলে গেলেও আমরা বাঁচবো, আমরা দরকার নাই তাদের সাথে আমার সম্পর্ক। তো বিষয় হচ্ছে এই, বহু বছর পাতা খেয়ে বাঁচছে কৃষ্ণ আর সুতপা সাম্পূর্ণান্তরে, দেখলে এত সময় নষ্ট হয়, তাহলে এখন কি করা যায়? বায়ু খেয়ে বাঁচবো, তাই না? কি করবো? বায়ু খেয়ে বাঁচবো। ওরা কি করলেন? বায়ু খেয়ে বাঁচা আরম্ভ করলেন আর ভগবানের ভজন করা শুরু করে দিলেন। এখন ভগবানের ভজন করছেন, লক্ষ লক্ষ বছর কেটে গেছেন, কিন্তু এর মধ্যে একটা সুদিন আসেনি। ভগবান আবির্ভূত হলেন, ভগবান আবির্ভূত বললেন যে তোমরা কি চাচ্ছ? যে আমরা চাচ্ছি তোমার মতো সন্তান। ভগবান বললেন আমার মতো তো সন্তান, আমার মতো তো কেউ নাই, আমার মতো কেউ নাই, তাহলে তোমরা এত কঠোর সাধনা করছো, তাহলে আমি তোমার সন্তান রূপে আবির্ভূত হব। এবং যখন ভগবান আবির্ভূত হলেন, কোথায় আবির্ভূত হলেন? যে দেবকীর এবং বাসুদেবের আলয়ে। আপনারা হয়তো শুনে থাকবেন, ছবি তো দেখে থাকবেন, ভগবান শঙ্খচক্র গদা পদ্মধারী হয়ে শ্রী বিষ্ণু হয়ে সেখানে আবির্ভূত হয়েছিলেন। এবং শ্রী বিষ্ণু হয়ে আবির্ভূত হয়েছিলেন। তখন দেবকী ভাবলেন, জগৎ সংসারের অনন্তকালের ব্রহ্মাণ্ডের মালিক, লক্ষ কোটি জন্মে মুনি ঋষিরা যাকে সাধন করে পায় না, লোকে যদি জানে সেই পরম পুরুষ পরাৎপর শ্রীকৃষ্ণ আমার ঘরে এসেছে, হয়তো বিশ্বাস করবে না। এই জন্য কি হচ্ছে, ওনাকে বিশ্বাস করার জন্য ভগবান এই কথাগুলি বললেন দেখো কত না সময় কেটে গেছে, তোমরা কখনো মুক্তি চাওনি। আমরা ভগবানের তখনই পেতে পারি যদি আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার বাসনা শূন্য হতে পারি। কেন আমরা দেখি না ভগবান রে? কেমন আমরা পাই না? 24 ঘন্টায় আমরা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় ডুবে থাকি, সেই জন্য আমরা ভগবানকে পাই না। যদি আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা শূন্য হতে পারতাম, ভগবানের পাওয়া বেশি একটা কষ্ট ছিল না। এই স্বয়ম্ভূ মনন্তরে এতকাল চলে গেল, কৃষ্ণ আর সুতপার একদিনের জন্য কিন্তু কোনো কিছু চাইল না, এমনকি মুক্তিও চাইল না। তখন ভগবান বললেন দেখো তোমরা এত ত্যাগী, আর তোমার এই ত্যাগ দেখে, তোমাদের এই সরলতা দেখে আমি মুগ্ধ হয়েছি, তাই কি করব, আজ তোমাকে আমার বর দিতে এসেছি। বলে বরটা আর কি? তোমার মতো সন্তান হলে আমার হয়, কিন্তু তুমি তো আসছো আমার সন্তান রূপে, কিন্তু এটা সবাই বিশ্বাস করবে তো? তখন ভগবান কি বলছে শুনুন। ভগবান বলে এই লোকে তোমাদের মতো সৎ চরিত্র এবং সরলতা প্রভৃতি গুণ সম্মানিত অন্য কাউকে না পেয়ে আমি বিষ্ণুগর্ভ নামে তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। ঘটনা হচ্ছে এই, ভগবান কিন্তু সরলতায় ধরা দেয়। প্রভু যদি ধরেন একটা বাঁশ
বাঁকা থাকে, তার মধ্যে কি আলো যায়? সরল হলে আলো যায়। এই যে কৃষ্ণের কৃপাবাড়ির আলো যদি আমরা সরল হই তাহলে যাবে। যত কিছু যাই করি, যদি চরিত্র খারাপ হয় সেখানে ভগবানের কৃপা কি আসবে? মুখে বড় বড় কথা বললাম, কিন্তু আমার চরিত্র কলুষিত হলো। সেই কলুষিত চরিত্রধারীর কাছে কি ভগবান কখনো আসবেন? অবশ্যই আসবেন না। সুতরাং আমরা যদি ভগবানকে পেতে চাই, চরিত্রবান হতে হবে আর সরল হতে হবে। শিশুকালে আসে কৃষ্ণ, যৌবনও আসে, বৃদ্ধকালে ডাকে কৃষ্ণ, জমের তোরা আসে। তো সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা সরল না হব ততক্ষণ পর্যন্ত ভগবানকে পাবো না। ভগবান দেখলেন যে কৃষ্ণ আর সুতাদার মতো সরল আর এই জগৎ সংসারে কেউ নাই, তাই কি বললেন, আমি তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম স্বয়ম্ভূ মানন্তরে। পরবর্তী যুগে যখন তোমরা পুনরায় অদিতি এবং কশ্যরূপে আবির্ভূত হয়েছিলে, তখন আমি তোমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। তখন আমার নাম হয়েছিল উপেন্দ্র, অর্থাৎ উপেন্দ্র হিসেবে উনি জন্মগ্রহণ করেছিলেন অদিতি বা কশ্যপের সন্তান রূপে, এবং উনি খর্ব করে দিয়েছিলেন, মানে বামন আর কি। তার ফলে আমি বামন নামেও বিখ্যাত হয়েছিলাম। একটু কাহিনীগুলো আপনারা জানেন। এই যে জন্ম, আমি যখন কৃষ্ণ হয়ে আসছি, এটা হলো আমার তৃতীয়বারের জন্ম। এই তৃতীয়বার জন্মে আমি শ্রীকৃষ্ণ হয়ে তোমাদের পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি। আমার পূর্বজন্মের কথা স্মরণ করার জন্যই আমি তোমাদের এই বিষ্ণুরূপে প্রদর্শন করেছি, অর্থাৎ কৃষ্ণ আর সুদাপা স্বয়ম্ভূ মানন্তরে শ্রীকৃষ্ণের সাধনা করেছিলেন। তাই সেই কথা স্মরণ করার দেওয়ার জন্যেই কী করলেন, বিষ্ণুরূপে হাজির হয়েছেন। কোথায়? বসুদেব এবং দেবকীর আলয়ে। এখন এই যে ভগবান যদি সর্ব জায়গায় থাকে, আমরা কেন দেখতে পারি না? এগুলোই এখানে শাস্ত্রকার সুন্দর করে বলে দিয়েছে। আমরা দেখতে পারি যদি সেরকম দেখার মতো চোখ করতে পারি, কেন? আমাদের চোখগুলো কাম ক্রোধের লোভে নষ্ট হয়ে গেছে। চোখের দৃষ্টি ভালো নাই, খারাপ কিছু দেখতে দেখতে চোখগুলো আমাদের ভালো নাই। এই চোখগুলো যদি ভালো করতে পারতাম, এই চোখও দেখা যেত। রূপ গোস্বামী তো দেখতেছে, রূপ গোস্বামী অনেকেই ভগবানকে দেখা পাচ্ছে, ভগবানের সাথে ভগবানের লীলা দেখছে। কিন্তু দেখেন গীতার মধ্যে ভগবান কত সুন্দর কথা বলছে, নাহাম প্রকাশ্য সর্বস্ব যোগমায়া সমাবৃত। এই যে ভগবান কখনো প্রকাশিত হন না সকলার কাছে। কারণ যারা ভোগী, যারা দেহত্ব বুদ্ধি আছে, যারা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় ডুবে আছে, যারা আমি আমার ভাবে ডুবে আছে, যারা ভোগের মধ্যে ডুবে আছে, তাদের কাছে ভগবানের দেখা হবে না। এবং এই জন্য বলছে আমি সকলার কাছে দেখা দেই না। কারণ যে সমস্ত মানুষগুলো ভোগের মধ্যে ডুবে আছে, ভোগের সাথে প্রসাদাম তয়সুস্থাম ব্যবস্থা সমাধর্ম বিদয়তে, এবং যারা দেহত্ব বুদ্ধির মধ্যে আছে, যারা আমি আমার ভাবের মধ্যে আছে, যারা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় ডুবে রয়েছে, সেই সমস্ত মানুষের সাথে আমার দেখা হয় না। আর তখন আমি কি করি, আমাকে যোগমায়া দ্বারা আবৃত করে রাখি। মুরহম মুরকাহারা, যারা দেবরতুল্লাহ 12 জন্ম পেয়ে প্রসাদ খায় না, আমি আমার ভাবে আছে, নাম জপে না, বৈষ্ণব সঙ্গ করে না, ভাগবত কথা শ্রবণ করে না, আর সবচেয়ে বড় কথা নিজকে কর্তা ভাবে। ভক্তরাম যোগ্যতাম সর্বলোক মহাশয়, আমি কর্তা, আমি অর্থাৎ কর্তা, আমি হলে মালিক, আমি হলে ভোক্তা। আমরা যদি নিজকে ভোক্তা ভাবি তাহলে অসুরের সাথে ভগবানের কখনো দেখা হবে না। যদি ভগবানকে কর্তা ভাবতে পারতাম, মালিক ভাবতে পারতাম, আর তার দাসানুদাস ভাবতাম, আর ভগবানের গীতা ভাগবতের কথাগুলো যদি মানার চেষ্টা করতাম, মেনে নিতে পারতাম, তাহলে ভগবানের সাথে আমাদের দেখা হতো। কিন্তু আমরা কি একটা করি? এই জন্য বলছে যারা মূঢ় তাদের সাথে আমার দেখা হবে না। না অভিজানিতি লোক মা মজা আপ্যায়ম।
আমি যে অজয়, আমি যে জন্মরহিত, অর্থাৎ এখানে ভগবান স্পষ্টভাবে বললেন গীতার বলে আমার জন্ম নয়, জন্মরহিত, আর আমি অব্যয়। দেখেন এই ভগবান এত কিছু হয়, ভগবান থেকে হয় না এমন কিছু নয়। অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত জীব, অনন্ত দেবদেবী, অনন্ত গোপীরা, কি না হয় ভগবান থেকে, তারপর তো ভগবান একই রকম থাকে। এই জন্য ভগবানের বলা হয়েছে অচ্যুত, মানে ভগবান সমস্ত কিছু প্রকাশ হওয়ার পরেও ভগবান কিন্তু একই রকম থাকতে পারে। এই জন্য ভগবানকে বলছে অব্যয় অচ্যুত। সুতরাং আমি যে জন্মগ্রহণ করি না, আমি যে অচ্যুত, মূর্খরা বুঝতে পারে না। আসলে যারা যথার্থ ভক্ত না হবে তারা এই বিষয়গুলো বুঝতে পারবে না। ভক্ত মানে কি, সর্বোপরি মুক্ত হওয়া লাগে। আর কোনো উপদি থাকলে কিন্তু ভগবানকে সহজে পাওয়া যায় না। যেমন বারবার যে কথাগুলো আমার বলতে ইচ্ছা করে, এখানে মহাপ্রভু তাই বলছেন, আমি ব্রহ্মচারী নই, আমি গৃহস্থ নই, আমি বানপ্রস্থ নই, আমি সন্ন্যাসী নই, আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি হচ্ছি গভীর দাসানুদাস। এই ভাবনা নিয়ে যদি আমরা জীবনটাকে পরিচালনা করি আর ভক্ত জীবন যাপন করি, তাহলে আমাদের সাথে ভগবানের দেখা হয়ে যাবে। হরে কৃষ্ণ। এখন ভগবান কেন আসেন? ভগবান আসেন ভক্তকে আনন্দ দান করার জন্য। লক্ষ লক্ষ বৎসর একটা না, ভগবান তো হাজার হাজার প্রতিজ্ঞা করেছেন হাজার জনের কাছে, তাই না? যে একবার এসে হাজার জনের ইচ্ছাই পূরণ করেন, তাই না? নারায়ণ ঋষি হয়ে যখন ভগবান দান করেছিলেন, লক্ষ লক্ষ যে গোপীদের আবির্ভাব করেছিল, তখন ভগবানের সেবা চাইছিলেন, বলেন না এই জন্মে আমি পারবো না, এই অবতারে এটা হবে না, আমি যখন তারপরে কৃষ্ণ হয়ে যাব তোমাদের এই আশা পূরণ করব। ভগবান এই ভক্তের আশা পূরণ করার জন্য আবির্ভূত হন, তাই না? আবার যখন আপনার যেখানে বালকালিক মুনিরা যখন কোটি কোটি বছর সাধনা করেছিল, তাই না, ভগবানের সেবার অধিকার চাইছিল বালকালিক মুনিরা, তাই না, তখন বলছি এই জন্মে এই অবতার এটা হবে না, আমি যখন তারপরে কৃষ্ণ হয়ে আসবো তখন তোমাদের এই ইচ্ছা পূরণ করব। এরকম লক্ষ লক্ষ জন্মে লক্ষ লক্ষ ভক্তরা ভগবানকে কখনো পুত্র রূপে, কখনো ভাই রূপে, কখনো প্রেমিকা রূপে, কখনো বন্ধু রূপে পেতে চেয়েছে। আর ভগবান এই ভক্তের বাসনা পূরণ করার জন্য ভগবান কিন্তু এখানে আবির্ভূত হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। ভগবানের আসার কোনো নিজের কোনো তেমন কি নাই, তবে একটা নিজস্ব কারণ মহাজনরা বলেন, প্রেমের রস আস্বাদন করার জন্য আর প্রেম বিলেবার জন্য ভক্তের মধ্যে ভগবানের এটা একটা মুখ্য কারণ ছিল, আর সেটা হতে পারে। সুতরাং এই সমস্ত কারণগুলোকে মাথায় রেখে ভগবান কিন্তু আবির্ভূত হয়েছেন পরাৎপর কৃষ্ণ। আর এই বিষয়গুলো যারা মূঢ় তারা কিন্তু সহজে বুঝতে পারে না। ভগবান যে অব্যয়, ভগবান যে জন্মরহিত, ভগবান অনাদি আর আদি গোবিন্দ, এটা তো সহজে বোঝে না। আর এখানে দেখেন কুন্তী দেবী কত সুন্দর করে বলছে কথাগুলো আমরা একটু বুঝে যদি, তাহলে আমাদের দেবরদুল্লাহ মানব জন্ম সার্থক হয়। কুন্তী দেবী বলছেন, তুমি ইন্দ্রিয় জ্ঞানের অতীত। আসলে শোনেন, এই যে আমরা জড় ইন্দ্রিয়, তাই না, 5টি কর্মেন্দ্র, 5টি জ্ঞানেন্দ্র, মন বৃত্তি অহংকার জড়। এই ইন্দ্রিয়, আমার চোখগুলো তো চিন্ময় না, না কানগুলো চিন্ময় না, চিন্ময় হলে জলে কিছু হতো না, আগুনে কিছু হতো না, চিন্ময়। কিন্তু আমাদের দেহগুলো হচ্ছে জড়। এই জড় ইন্দ্রিয় দিয়া চিন্ময় বস্তু কি বোঝা যাবে? ভগবানের তো চিন্ময় বস্তু, তাহলে আমরা এই চিন্ময়ত্ব কখন পাবো? দেখেন গীতার মধ্যে কি চমৎকার কথা বলছে পলাশকার প্রভু। গীতায় বলছে, মাম সাজে ভক্তির সেবাতে স্বগুণার সমতে ব্রহ্ম বিবাহ কল্পতে। যারা সমস্ত ইন্দ্র দিয়া আমি গুণাতীত, আমি চিন্ময় ভগবানের সেবায় নিয়োজিত হবে, ওই চিন্ময় ভগবানের সেবা করতে করতে এই জড় দেহগুলো চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। আর তখন কয়া হয় কি, ভগবানকে দেখা যায়। চোখ যখন চিন্ময় হয় তখন ভগবানকে দেখা যায়, কান যখন চিন্ময়ত্ব প্রাপ্ত হয় ভগবানের কথা শোনা যায়, মুখ যখন চিন্ময়ত্ব প্রাপ্ত হয় ভগবানের সাথে কথা বলা যায়। হরে কৃষ্ণ। কিন্তু আমরা কেন করতে পারি না? আমাদের দশা খারাপ, আমাদের জড় বুদ্ধি নিয়ে এটা হবে না। 5টা কর্মেন্দ্র, 5টা জ্ঞানেন্দ্র, মন বৃত্তি অহংকার, এটা জড় বস্তু দিয়ে কি চিন্ময় বস্তুকে দেখা যাবে? শিল্পী মাতাজি তারা যাবে? মায়াপুরের মাতাজি। তো এখন এই জড়ত্ব আমরা যদি বস্তুত অর্থে
সমস্ত মানুষকে ভালোবাসি, তাহলেও একটা ব্যাপার আছে। সমস্ত সাধুদের ভালোবাসি, তাহলে একটা ব্যাপার আছে, তাহলে আগাতে পারবো কিছুটা। আর যদি গুরু বৈষ্ণবের অনুগত হই, তাহলে আগাতে পারবো। এমনি করতে করতে যদি ভগবান আর সেবার অধিকার পাই, তাহলে কি হবে, আস্তে আস্তে আমরা কি হবো, এই সমস্ত ইন্দ্রগুলো চিন্মত্ব প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। আর যখন চিত্তার্থ প্রাপ্ত হবে, তখন আর আবার বোকা থাকবো না, তখন আমরা বুদ্ধিমান হয়ে যাবো। বোকা বলা হয়েছে কেন? আমি জগৎ সংসার সব পাইলাম, তাই না? যদি জগৎ সংসার সবও পাই, তাহলে কি লাভ আছে? আমার মৃত্যু তো আমার আসবে, তাই না? যদি ভগবানের পর্যন্ত না যেতে পারি, কিতাব জ্বালার হাত দিতে রেহাই নাই, জন্ম মৃত্যু জরাবৃত্তিতে হাত রেহাই নাই। যদি ভগবান রে পাই, তাহলে তো আর কোনো সমস্যা নাই, আছে কি? তাহলে আর কিছু সমস্যা নাই। আমাদের কেন বোকা বলা হয়েছে? যতক্ষণ পর্যন্ত আমরা কিতাব জ্বালায় জ্বলছি, জন্ম মৃত্যুতে জ্বলছি, আমরা যে পজিশনে থাকি, শশকেরা পৃথিবীর মালিকেও যদি লাভটা কি, মৃত্যু যদি আমার সব কেড়ে নিয়ে যায়, যতক্ষণ আমি বৈকুণ্ঠ ধামে যেতে পারবো না, গোলকবিন্দবে যেতে পারবো না, শশকেরা পৃথিবী পেলে লাভটা কি? কিতাব জ্বালা যে জন্ম মৃত্যু জরাবধি সব কিছু স্বপ্ন হয়ে যায়। শশকেরা পৃথিবীর স্বপ্ন হয়ে যায়, যদি সেটা ক্ষয় হয়ে যায়, মৃত্যু সব নিয়ে যায়, তাই না? এই জন্য আমাদের বুড়ো বলা হয়েছে। যদি আমরা তখনই জ্ঞানী হব, যদি এই বুদ্ধি আমাদের মধ্যে থাকে যে আমরা কি করে গোলক বৃন্দাবনে যেতে পারি, বৈকুণ্ঠ ধামে যেতে পারি। আমাদের শুরু করতে হবে। ওই যে দেখেন সাইটটা নিয়ম যে কলি, এটা আমাদের বারবার আমাদের মনের ভিতর নিতেই আসতে হবে। এই যে বলছে দুতম পানম স্ত্রী শুনো যত্র অধর্ম চতুর্বিধম, এই একটা আমাদের মানা উচিত। আমরা তাস পাশা খেলবো না, তারপরে আপনার মদ গাঁজা খাবো না, অবৈধ স্ত্রী সঙ্গ করবো না, জীবাত্মা মহাবাদ করবো না, একাদশী করব, নাম জাপ করব, আর কি করব, নিজকে কখনো মালিক ভাববো না, আর নিজে কখনো সম্মান কামনা করবো না। ভগবান গীতার মধ্যে বলছে নির্বাণ মোহ যেতে সঙ্গদোষ। এই যা কিছু করলাম সব ঠিকঠাক, কিন্তু আমি যদি কর্তা ভাবি আর যদি নিজে মান কামনা করি, সব শেষ। মান কামনা করলে কোনো না কামে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামা ভজনেতে পড়ে যায়। বা যত সাধন ভজন করি, বৈষ্ণবের চরণে অপরাধ করলে মা আর রক্ষা নাই। সেই জন্য আমরা কি করতে হবে, মান চাইব না। এই জন্য বলছে নির্বাম হও জিতের স্বর্ণ দোষ। আর মহাপ্রভু যা বলে গেছেন এইটা মানলেই হয়। তিনি দেবী শুনি শুনে তরি বিশেষ না অমান্য মানদেন কীর্তন সদাহরি। তাহলে আমরা এই হাত থেকে রেহাই পেতে, তাহলে আর বোকাবো না। আমরা যদি এই শ্লোকটাও জীবন দিয়ে আচরণ করতে পারি, আসলে বাস্তবতা হচ্ছে কি জানেন, সুখ দুঃখ ভালো মন্দ মান অপমানের বাইরের বস্তু, সেগুলো দেহের বস্তু, বুঝলেন প্রভু? আত্মার সাথে মানও নাই, অপমানও নেই। আপনারা জানেন ভরত মহারাজরে রঘুগণ অপমান করেছিল, তা বলছে আপনি কি কষ্ট পাচ্ছেন? তাহলে কি কষ্ট পাবো, তুমি তো আমার তো কিছুই করো না। এই যে কষ্ট আর দুঃখ মান অপমান এলে বাইরের বস্তু, আত্মার সাথে আর কোনো সংযোগ নাই। যার আত্মা বুদ্ধি আছে সে কিন্তু জয়ী হবে। হরে কৃষ্ণ। সে বিশ্বজয়ী হবে, সে ভগবান রে পাই যাবে। হরে কৃষ্ণ। আর আত্মবুদ্ধি আসতে হইলে গীতা ভাগবতের কাছে আসতে হবে, বৈষ্ণব সঙ্গে এই কৃষ্ণ কথা শুনতে হবে। অলস্কার বাবু কোনো মাত বাড়িতে কাজ হবে না আত্মজ্ঞান আসতে হইলে। আত্মজ্ঞান হলে আসতে হলে গীতা ভাগবতের জ্ঞানে আলোকিত হতে হবে, নাহলে আত্মজ্ঞান আসবে না। বোকা যে আমরা, বোকা থেকে কখনো বুদ্ধিমান হব না। বুদ্ধিমান তখনই যদি আমরা এইগুলা জানি এবং মানি, তাহলে আমরা বুদ্ধিমান হয়ে যাব, যদি জানি এবং মানি। এবং যারা আমরা বোকা, তারা কি করি, যদি দেখেন এই সিনেমায় অনেকগুলো করে না, এই যে ভগবান অনেকটা সিনেমার মতোই অভিনয় করে। আর ভগবান বড়দের একটা কবি আছে শেক্সপিয়ার, সে বলছে আমরা এখানে প্রত্যেকেই নাট্যশালার অভিনেতা অভিনেত্রী। কিছু সময় আসি কথাটা এখানে ভগবানও বলছে, কিন্তু এই জগৎ সংসারে আমরা সব অভিনয় করছি। স্বামীর অভিনয়, স্ত্রীর অভিনয়, পুত্রের অভিনয়, কন্যার অভিনয়। জবনিকা একবার শেষ হয়ে যাবে না, সময় যখন বলবে তোর আর খেলাধুলার কোনো দরকার নেই, আয়, তাই না? যখন ডাক দেবে তখন কি হবে? আমরা তো নদীর পাড়ে বসে বাচ্চারা যখন নুড়ি দিয়ে খেলাধুলা করতেছে সেই রকম খেলছি, তাই না? অভিনয় করছি, কখনো পুত্রের অভিনয়, কখনো বাবার অভিনয়, কখনো মায়ের অভিনয়, কখনো কুটিপতির অভিনয়, হ্যাঁ, কখনো পলাশকর প্রভুর অভিনয়, এই সমস্ত আমরা অভিনয় করছি। কিন্তু ভগবান যখন ডাক দেবেন মাসি, বলে যায় খেলা দিয়ে তোর দরকার নাই, নদীর পরে খেলা চলবে, সব খেলা টোলা তুইয়া চলে যেতে হবে। আর যা কিছু জগৎ সংসার দেখি, এটা হচ্ছে সিনেমার নাটকের মতো, স্টেজের
নাটকের মতো কেউ বাবা, কেউ মা, কেউ ভাই, কেউ বোন, কেউ শিল্পী, কেউ বলস্কার প্রভু, কেউ সর্বজ্ঞ গোবিন্দ দাস, তাই না? এক একজনে এক একটা ভূমিকায় আমরা আছি। আর যখন যবনিকায় পর্দাটা পড়ে যাবে তখন কি আর কোনো অভিনয় থাকবে? এখান থেকে যখন স্টেজে নেমে পড়বো তখন বলে ভাইরা ভাইরা এখন শেষ, নাটক শেষ। হ্যাঁ, নাটক শেষ। তখন কি কেউ আমরা কারো ভূমিকা থাকবে? সব আমরা শেষ হয়ে যাবো। হায় রে পুরা কপাল, এটা আমরা বুঝি না। এটা যারা আমরা এই যে নাটক যারা করি ভাবি কি ওই যে রাজার অভিনয় আমরা দেখি কত সুন্দর সাজে, শতকরা পৃথিবীর মালিক হয়ে, তাই না? কিন্তু দেখা গেল ওই রাজার বাড়িতে যাই দেখবেন একটা সেরা কাতায় শুয়ে রয়েছে, তাই না? আর দিন সেদিন খেতে গোবর না, তুই রুটিও নাই। আচ্ছা ঠিক আছে, তা আমরা এটা যদি হয় তাহলে আমরা যারা নাটকের মধ্যে আছি তাহলে আমরা ভগবানকে বুঝবো কি করে? আমরা হচ্ছে ওই নাট্যশালার মতো আমরা ঘোরাঘোরা করতেছি, আর এই ভগবান সম্পর্কে ধারাই নেই। আমরা মানুষের করি ভগবান আর ভগবান রেখে মানুষ, কি কাণ্ড না প্রভু! আর এখানে দেখেন কি চমৎকার কথা বলছে। আমি যখন এই সমস্ত কথা একা একা ভাবি আমি দিশারা হয়ে যাই। বলছে তোমার এত গুণ কোনো কেউ ভাষায়ও তা ব্যক্ত করতে পারে না, তোমার বোঝার এত গুণ রয়েছে, বুঝছো? মানে হচ্ছে এই তুমি এত গুণে গুণান্বিত, একের ভাষাও ব্যক্ত করার যাবে না। কারণ হচ্ছে ব্রহ্মা, শিব, অনন্তদেব, অনন্ত মুখেও যদি তোমার গুণ কীর্তন করে তা বলে শেষ করা যাবে না। হরে কৃষ্ণ। অনন্ত দেব যদি অনন্ত মুখে গুণ বর্ণনা করে পালে তাহলে শেষ করা যাবে না। অনন্ত দেব অনন্ত কোটি বৎসর, অনন্তকাল বৎসর যদি তোমার গুণের বর্ণনা করে তবে শেষ করা যাবে না। ব্রহ্মা একবার বলতেছে তার স্তবের মধ্যে যে হে ভগবান, তুমি কত না গুণান্বিত। যদি পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা একত্রিত হয়, দার্শনিকরা, জ্ঞানীরা, আর এসে যদি পৃথিবীর সমস্ত অনুপরমাণু গুনতেও পারে, সম্ভব না? এটা সম্ভব? এক মুষ্টির মধ্যে লক্ষ কোটি কোটি অনুপরমাণু আছে এক মুঠি মাটির মধ্যে। অনন্ত ব্রহ্মাণ্ডের মাটি কতগুলা? যদি এটাও সম্ভব হয়, অনন্ত নক্ষত্রের সূর্য রশ্মি যদি গুণার সম্ভব হয়, রশ্মি গুণা সম্ভব, যদি তাও সম্ভব হয়, হিমকণা, অনন্ত ব্রহ্মাণ্ডের হিমকণা যদি গুণারও সম্ভব হয়, কিন্তু তোমার মহিমা, তোমার গুণ বর্ণনা করা এর পক্ষে সম্ভব না। অথচ এত বড় ভগবান, সেই ভগবানকে আমরা মর্যাদা দিতে জানি না, অনেক সময় অবজ্ঞা করি, পূজা পার্বণ করতে আমাদের দ্বিধান্বিত হই। কি দুর্ভাগ্য আমাদের, নাকি মা? সুতরাং হ্যাঁ, আমরা কপালপুরা। সুতরাং এই জন্য আমাদের কি করা উচিত? এই বিষয়গুলো আমাদের খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। এত বড় মহিমান্বিত ভগবান, উনি আসেন প্রেম দান করার জন্যে। আমরা প্রেম তখনই পারবো প্রেমিক ভগবানের কথা যদি আমরা মেনে চলি, তাই না? তিনি তো দিয়ে বসে আছেন, আমরা যতটুকু চাই তার লক্ষ কোটি বেশি গুণ ভগবান দিতে চায়। কিন্তু পাত্রা যদি ফুটে থাকে প্রভু দেবে, পড়ে যাবে। তাহলে আমরা বুঝবো যে আমার পাত্রে আসছে। আমরা কিসে 14টা ইন্দ্র যদি ভোগের মধ্যে থাকি, সব কটা ফুটা, যা যত বড় বড় হোক, যদি একটা ফুটা থাকে ওপার যাওয়া যায়? আর আমরা যদি সব কটা ফুটা থাকে মাগো, তাহলে ভগবান কি ভগবানের কৃপা পাবো? ফুটা পাত্রে কৃপা দিলে থাকলে, ফুটা পেটে জল দিলে থাকে। তা আমরা কি করছি? অহংকার অভিমানে যেহেতু বুদ্ধিতে সব কিছু ঝাঁকড়া বাকড়া করে ফেলছি, সেই জন্য আমরা পারি না। তো সুতরাং এখানে আমাদের এগুলো আমাদের বুঝতে হবে। দেখেন এখানে অনেকে বলে আমরা আজ ভগবানকে কেন দেখি না? আরে দেখবো কেমনি? চোখগুলো তো নষ্ট, নষ্ট চোখে ভগবান দেখা যায়? কাম ক্রোধের লোভে চোখগুলো নষ্ট করে ফেলছি। যদি নষ্ট যদি না করতাম তাহলে দেখা যেত। কিন্তু দুর্ভাগ্যগুলো সত্য, আমরা কিন্তু তা না, আমরা কিন্তু ওই চোখগুলা নষ্ট করে ফেলেছি। সেই জন্য আমরা এখানে কত সুন্দর ভগবান বলছেন, বুঝছেন? এগুলা যদি একটু একটু ভাবি তাহলে আমাদের এই দেবরতুল্লাহ মানব জনম সার্থক হয়ে যাবে। হ্যাঁ, এই আমাদের যদি এগুলো জানতে হয়, প্রামাণ্য গ্রন্থ থেকে আমাদের জানতে হবে, নাহলে আমাদের আর কোনো রক্ষা নাই। শান্ত কারা? যারা সমস্ত ইন্দ্র দিয়ে, শান্ত মানে হচ্ছে ভক্ত, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবায় থাকে, তাহলে ভক্ত উবুদ্ধি মুক্ত হয়ে যায়। যার কোনো দেহত্ব বুদ্ধি থাকে না, আমি আমার ভাব থাকে না, সেই শান্ত মানে ভক্ত হয়ে যায়। কিন্তু আমরা যারা ভক্ত, আমাদের তো দেবত্বী বুদ্ধি আছে, কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে। আমরা কি? আমরাও এক ধরনের ভক্ত, বিশেষ কি 3-4 পদের ভক্ত আছে। তো
তার এক পদে, হ্যাঁ, কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী, উত্তম অধিকারী, আমরাও এক ধরনের ভক্ত। কিন্তু যতক্ষণ পর্যন্ত উত্তম অধিকারী না হতে পারবো ততক্ষণ পর্যন্ত ভগবানের সাথে পূর্ণ যোগাযোগ না থাকবে, পূর্ণ যোগাযোগ থাকবে না, আমরা ভগবান দর্শন করতে পারবো না। শান্তরা কি করে? যাদের সমস্ত ইন্দ্রিয় করেছে, যাদের দেহত্ব বুদ্ধি নাই, আমি এবার ভাব নাই, 24 ঘন্টা ভগবানের স্মরণ করতে পারে, সেই সমস্ত সাধুরা, তারা কখনো কামের গন্ধ নয়, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছার মধ্যে থাকে। অর্থাৎ কৃষ্ণ কিভাবে খুশি হবে সেটা, কৃষ্ণ খুশি হয় কিভাবে? যদি তার কথা আমরা শুনি বা বলি। কৃষ্ণ সুখী হয় কিভাবে? যদি তার প্রসাদ খাই। কৃষ্ণ খুশি হয় কিভাবে? যদি আমরা একাদশী করি। কৃষ্ণ খুশি হবে, সবচেয়ে বেশি খুশি হয় আমরা যদি সাধুর সঙ্গে করি। হরে কৃষ্ণ, সবচেয়ে বেশি ভগবান বলছে যে সাধুর সঙ্গ করবে তাকে, তার কাছে আমার আত্মা বিক্রি করে দেবো। হরে কৃষ্ণ, আমি আমাকে সে বেঁধে ফেলবে। কোনো ধ্যান দিয়া, জ্ঞান দিয়া, তপস্যা দিয়া, বুদ্ধি দিয়া, বিদ্যে দিয়া আমাকে বাঁধতে পারে না। আমি যখন দেখি কেউ আমার শুদ্ধ ভক্তের সঙ্গ করছে, আমি তখন বাধা পড়ে যাই। হরে কৃষ্ণ, কি সুন্দর জিনিস। তার সাধুরা কিন্তু পাগল সাধুর সঙ্গের জন্য। এই যে পলাশকার কোটি কোটি টাকার মালিক, সোনার জাহাজ, তো সব সে সাধু সঙ্গের লোক এখানে চলে আসছে। হরে কৃষ্ণ। সুতরাং সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয় মাসি, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। যতক্ষণ পর্যন্ত সাধু সঙ্গ না করবো সাধু হতে পারবো না। সাধুর কৃপা ছাড়া সাধু হওয়া যাবে না। শত চেষ্টাও যদি করি আর সাধু সঙ্গ বাদ দেই, তাহলে কিন্তু আমি সাধু থাকতে পারবো না। যার সঙ্গ করবো তার প্রভাব আমার ভিতরে প্রভাবিত হবে। এই জন্য সাধুরা সবসময় কি করেন? সাধুর সঙ্গ করেন। আর কি করেন? উত্তম সাধু হয়ে যান। উত্তম সাধু তখন হয়ে যাবেন যদি আমরা সাধু সঙ্গ করতে পারি আর প্রেমের রাজ্যে থাকতে পারি। প্রেমের রাজ্য মানে কি? প্রেমের রাজ্যে কোনো হিংসা নাই। প্রেমের রাজ্যে সবার ভগবান দর্শন, যে কথা আমি প্রায় বলি, শান্তা সমাধিসা শুদ্ধা সর্বকৃত অনুরঞ্জন। এই ভাব আসলে কিন্তু প্রেমের রাজ্যে ঢোকা যায়। সব সময় শান্ত থাকতে হবে। সুখ ভগবানের দান, দুঃখ ভগবানের দান, জয় ভগবানের দান, পরাজয় ভগবানের দান। আমাকে যদি কেউ অপমান করে, বুঝতে হবে আমার কর্মফল নাই, আমার কর্মে নাই, আমার কর্মফল নাই। মান অপমান সুখ দুঃখ কেউই দোষ দেওয়া যাবে না। একজনে দেখা যায় এসির ভিতরে শুতে দেয়, আরেকজন দেখা গেল শোয়ার জায়গাই নাই, যে দিল না তারপরে আগাও যাবে না। বুঝতে হবে এটা আমার জন্য ভগবান বরাদ্দ করে না। আত্মীয় প্রীতি বাঞ্ছায় যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা হয় সেই ফল ধরে। পরের সুখ দেখে কখন ঈশ্বর হওয়া যাবে না। পরে যে 10 তলা থাকে আর আমি যে মাটিতে থাকার জায়গা নাই, বুঝতে হবে এটা ভগবানের অনুমোদন নাই। সেই জন্য হাউদাস করার কিছু নাই, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু আমরা তো বলি কি উল্টোটা ভাবি, তাই না? তার সেই জন্য আমাদের সর্বনাশ হয়ে যায়। এখানে আমরা কখনো কামের রাজ্যে থাকবো না, কথা বলি। এখানে সমস্ত ইন্দ্রিয় ভগবানকে আমরা আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা যদি গন্ধ না থাকি, তাই না? তাহলে যে কথাটা আমি প্রায় বলি টুকটু, যার বারবার সন্ধে সন্ধে হয়তো কেউ পাড়িতে ঢুকতে পারে, পলাশকার প্রভু সর্ব অবস্থায় শান্ত থাকা উচিত, নিত্য তিত্ত নিরাচ্ছ নাকি নিরাশিত চিত্তে অর্থাৎ ত্যক্ত সর্বপরিগ্রহ। পলাশকার প্রভু নিবেদন আপনার কাছে, আমাকে আপনি আশীর্বাদ করেন, আপনারা ভক্তরা যারা আছেন আপনারা আশীর্বাদ করেন, আমার জন্য এই জীবনটা এটা করতে পারি। ভগবান কি সুন্দর বলছে, পরিগ্রহায় দুঃখায় যজ্জাত প্রীতম নির্ণয়, তোমার সব হারাবা। মাসি শিল্পী মাতাজি, মায়াপুরের মাতাজি, শুনে রাখেন, এখানে আমরা যত সাধন ভজন করি পলাশকার প্রভু সব বৃত হয়ে যাবে যদি আমি মাতবাড়ি করতে যাই। দেখা গেল আমি গান গাইতে পারি ভালো, যদি গান করতে কেউ না দেয়, আমার যদি দুঃখ আসে, তাহলে বুঝতে হবে আমি পুরা কপাল। আমি যদি পাঠ দিতে পারি ভালো, যদি পাঠ দেওয়ার কেউ বিঘাত সৃষ্টি করে তারপর যদি রাগান্বিত হয়ে যায়, তাহলে আমার কপালে আগুন দিয়েছি। আমি কোনো একটা সেবায় ভালো পারি, ওই সেবাটা যদি পাওয়ার জন্য আমি পাগল হয়ে যাই, তাহলে বুঝতে হবে আমার কপালে আমি আগুন লাগাই দিয়েছি। সুতরাং নিত্য তিত্তর নিরাশ্রয়, যখন যা পাবে হাসি মুখে গ্রহণ করতে হবে, তাহলে আমি সাধু হয়ে যাব। আর যদি ওই যেটা আমার সিদ্ধস্ত সেটা যদি কামরা করি সাধু হবে না, আমি সাধুর ওখানে সাধুত্বের মৃত্যু হয়ে যাবে। কারণ একজনা বৈষ্ণবের চরণে যদি আঘাত করি, ভগবানের সময় একটা জীবের কাছে আঘাত করি, ভগবান তো সবার মধ্যে পরমাত্মা রূপে আছে, পরমাত্মা রূপে ভগবান সবার মধ্যে থাকে প্রভু, তাহলে কি হবে? তাহলে তো এটা তো মন্দির, তার সেখানে ভগবান অবস্থান করেন, এখানে আঘাত করলাম, ভগবান আঘাত পাবেন না।
সুতরাং শান্তা সমাধিষ্ঠা সবাইকে সমজ্ঞান করা উচিত। কিভাবে? সবার মধ্যে পরমাত্মার ভগবান বিদ্যমান, সবার মধ্যে পরমাত্মা আছে। তাহলে বাইরের বস্তু লিয়া ভাগাভাগি করে লাভটা কি? শিল্পী মাতাজি, আমিও যেই আত্মা, ও সেই আত্মা, আপনিও সেই আত্মা, শিল্পী মাতাজি আত্মা, পড়া একই আত্মা। তাহলে দুই বস্তু হলো কিভাবে? আর যখন আমরা জগৎ সংসার থেকে কিছু লইয়েও আসি না, কিছু লইয়েও যাব না, এই বাইরে যে বস্তুগুলো এটা তো ভগবানের, পরের বস্তু নিয়ে তো মাতবাড়ি কাম দেখি ভাই, ও তো মরার সময় রাখতে পারে, মরার সময় তো রাখতে পারে, পরের বস্তু কি লইয়ে যেতে পারবো? পরে জাল নিয়ে যাবো না, এটা তো পরের বস্তু, ভগবানের বস্তু, আমার কিছু না। তাহলে এই খালি খালি দরবার করলে লাভটা কি? চিনি মাথা দিই। তাই সুতরাং আমাকে সবাইকে সমজ্ঞান করতেই পারি। এই যে বলছে শান্তা সমাধিষ্ঠ শুদ্ধা, আমরা যদি এই ভাব নিয়ে থাকি শুদ্ধতা আসবে, নাহলে কিন্তু কামড়াকামড়ি করলে শুদ্ধতা আসবে না। সর্বভূত অনুরঞ্জন বলছে সবাইকে ভালোবাসতে হবে। সবাইকে ভালোবাসবো কেমন রে? ওরে বাবা রে বাবা, আমারে অপমান করে, আমার দুঃখ দেয়, হ্যাঁ তোমারে দুঃখ দেয়, তোমার কবরের বল, তবুও তারে ভালোবাসবা, তাহলে তোমার ভালোবাসবা। ভালোবাসার কাছে সব গলে যায়, পাথর গলে যায়, চেলবি মাতাজি। তাহলে সুতরাং জীবকে যদি ভালো না বাসতে পারি, বৈষ্ণবকে যদি ভালোবাসতে না পারি, গুরুদেবকে যদি ভালোবাসতে না পারি, ভগবান লাগে ভালোবাসা হবে? কখনো হবে না, কখনো হবে না। সুতরাং ভালোবাসতে হবে আগে মানুষকে, জীবের সম্মান যাবে কৃষ্ণর স্থান, তারপর ভালোবাসতে হবে বৈষ্ণবদেরকে, হ্যাঁ মত ভক্তা পূজা, তাই না? তারপর গুরুদেব, গুরুদেব ভালোবাসা এত সোজা না। আমি মানুষের ভালোবাসলাম না, বৈষ্ণবের ভালোবাসা গুরু বলে তার ভালোবাসা পাবো, এত সোজা না। তাহলে গুরুদেবের ভালোবাসা পাই, তাহলে ভগবানের ভালোবাসা পেয়ে যাবে। আর ভগবানের ভাষা পেয়ে গেলে, ভগবানের পেয়ে গেলে তো কিছু বাকি রইল না। আর সাধুরা এই কাম দিয়ে করে, সাধুরা কিছু চায় না, শুধু দিয়ে যায়। সাধুর জন্ম দেওয়ার জন্য, শুধু সাধুর জন্য, মানুষকে ভালোবাসার জন্য। ভারতবর্ষ জন্ম হইল যার, জন্ম সার্থক করি করি বড় উপকার। শ্রেষ্ঠ উপকার হবে যদি ভগবান মানুষ জীবকে ভগবানের সাথে যুক্ত করে দেওয়া যায়, ভগবানকে স্মরণ করাই দেওয়া যায়, সেটা সবচেয়ে বড় উপকার হবে। সমস্ত ব্রহ্মাণ্ড দিলে তো লাভ নাই, কারণ মরার সময় তো কোনো কিছু লইয়ে যাবে না। কিন্তু ভগবানকে যদি এক মুহূর্তে স্মরণ করা যায়, ওইটু ভগবান রেকর্ড করে রাখে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সুতরাং গুরু যোজনা সেই হবে শ্রেষ্ঠ দাতা, যদি ভগবানের কথা দেওয়া যায়, ভাগবত কথা দেওয়া যায়, শ্রেষ্ঠ দাতা হবে গুরু যোজনা। এই জন্য শান্তরা কি করে? এই কাজটি করে। আর কি করে? ভক্তি বিলোচন, ভক্তি বিলোচন কি করে? ভগবান কি করে? সে প্রেমানন্দ দ্বারা রঞ্জিত ভক্তি নয়নে প্রেম ভক্তি যোগে, কামনা প্রেম ভক্তি যোগে কি করে? ভগবানকে দর্শন করে। প্রেম যদি আসে, ধর্ম অর্থ কাম মোক্ষ, এটা বড় জিনিসটা, প্রেম প্রয়োজন। প্রেম আসবে যদি দেহত্ব বুদ্ধি শূন্য হতে পারি, সবাইকে সমজ্ঞান করতে পারি, আমি আমার ভাব শূন্য হতে পারি। এটা পারলেই পারা যায় না যে এমন না, অনেকেই তো পারে, আপনিও পারেন, আমিও পারি। যদি পারি তাহলে কি হবে? সেই চক্ষে আর ময়লা থাকবে না, কামনার গন্ধ থাকবে না, সেটা হয়ে যাবে প্রেমের চক্ষু, তাই না? প্রেম চক্ষু দিয়ে প্রেম ভগবানকে দেখা যায়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রেমের চক্ষুতে প্রেমিক ভক্তকে, প্রেমিক ভগবানকে দেখা যায়। আমার যদি প্রেমের চক্ষু না হয়, কামের চক্ষু হয়, সেই কামের চক্ষু দিয়ে ভগবান দেখা যাবে? আর এই প্রেমের চক্ষু হলে আমি কি করবো? আমার হৃদয়ে ভগবানকে দেখবো। আর শ্যাম সুন্দর অচিন্ত গুণ স্বরূপম, তার অচিন্ত গুণ স্বরূপ, এটা ভগবানকে দেখা যাবে, তাই না? সুতরাং এইভাবে একটু একটু করে যদি আগাই, তাতে আমার দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে। কারণ আমার পলাশকর বাবু আছে। সুতরাং আমরা বেশি সময় নেব না, অতি সংক্ষেপে বলার চেষ্টা চালাচ্ছি। আপনারা কৃপা করে, দয়া করে এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। না বুঝলে শিবলি মাতাজি পাঠের শেষে আমাকে বলা হবে যে পূর্ব এখান দিয়ে কী বলা হয়েছিল, মায়াপুরের মাতাজি। সুতরাং আমাদের এটা বলতে হবে, কারণ আমার অত্যন্ত প্রিয়জন। সুতরাং যদি আমরা এটা না জানি, তাহলে দেবের দুর্লভ মানব যেন আমাদের বৃথা হয়ে যাবে, তাই না? এই জন্য আমাদের এটা জানতে হবে। কি জানতে হবে? যে এই ভগবান না বহুভাবে বহু সময় আবির্ভূত হয়, আর এখানে আমরা তো এগুলা বুঝি না। তো এই ভগবান কি হচ্ছে আপনার সর্ববিধভাবে আবির্ভূত হয়। প্রভাব রূপে শ্রীকৃষ্ণের মতোই সর্বশক্তি বানাবাং বৈভব রূপ ভগবানের পূর্ণ শক্তি।
এগুলা যাই হোক, একটা হলো প্রভাব রূপ, একটা হলো বৈরব রূপ। এগুলা ব্যাখ্যা দিলে সময় লাগবে, না বলাই ভালো। তো যাই হোক, ভগবান 6 রূপে আবির্ভূত হয়, এটা আমাদের বুঝতে হবে। এবং সেই 6 রূপগুলো হচ্ছে প্রভাব রূপ, বৈভব রূপ, শাক্ত রূপ, শাক্তবেশ অবতার রূপ, অংশ বেশ অবতার রূপ, বাল্য বৈকুণ্ঠ, এইভাবে ভগবান আবির্ভূত হয়। আর এখানে বেদে একটা সুন্দর কথা বলছে, এই কথাটা আমরা বলতে পারি। প্রভু বেদ বলছে কি জানেন? আর এখানে আর একটা সুন্দর কথা আছে, শ্রী চৈতন্য চরিত্রতে বলছে, কৃষ্ণ স্বয়ং অবতারী। ভগবান কিন্তু অবতার না, অবতারী। সমস্ত অবতার, অবতারের মূল জিনিস তিনি অবতারী। আর আর ভগবান এই লীলা করার জন্য আসে। ভগবান কখনো কর্ম নাই, ক্রিয়াও নাই, ভগবান লীলা করার জন্য এখানে আসেন। ভগবান যা করেন কর্মও না, ক্রিয়াও না। কর্মে পাপ আছে, পুণ্য আছে। ভগবান পাপও করে না, পুণ্যও করে না। আর ভগবানের শ্বাস নেওয়া লাগে না, আমাদের যেমন শ্বাস লাগে। ভগবানের চিন্ময়, ভগবানের ক্রিয়াও নাই, কর্ম নাই। ভগবানের কি আছে? লীলা। কেন কি লীলা করেন? আমাদের মতো পাপী জীবকে এই লীলা কথা যে আমরা শুনি মনোযোগ দিয়া মুহূর্তে কালো, তাহলে কোটি কোটি যজ্ঞের ফল হবে। হরে কৃষ্ণ। আমাদের এই আমাদের মতো মূর্খ জীবকে উদ্ধার করার জন্য ভগবান এই লীলাগুলা করেন। কারণ আমরা যদি এই লীলা কথা মন দিয়ে শুনি, তাহলে আমাদের পাহাড় প্রমাণ অপরাধ মুহূর্তের মধ্যে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। হরে কৃষ্ণ। এই জন্য ভগবান লীলাগুলা করেন। আর কিভাবে লীলা করেন? প্রভাব রূপে লীলা করেন, বৈভব রূপে, শাক্ত বেশ অবতার রূপে লীলা করেন, অংশ বেশ অবতার রূপে লীলা করেন, বাল্য বৈকুণ্ঠ বিভিন্ন রূপে লীলা করেন। সবচেয়ে এটা বেদে একটা খুব সুন্দর কথা বলছে। দেখেন, বেদ বলছে পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয়। ভগবান কিন্তু এক এবং অদ্বিতীয়। ব্যক্তিগত তার করণীয় কিছু নেই। ব্যক্তি বলতে ভগবানের কিছু নাই, কারণ ভগবান তো নির্গুণ। তার চাওয়া নাই, পাওয়া নাই, তার পুত্র নাই, কন্যা নাই, জন্ম নাই, মৃত্যু নাই, তার ব্যক্তিগত কিছু নাই। তিনি জড় ইন্দ্রিয় সম্পন্ন নন, এটা আমরা আগেও বলছি। তার কোনো জড় ইন্দ্রিয় নাই। কেউ তার সমান অথবা তার থেকে মহৎ নন। তার থেকে সমানতও নাই, তার থেকে কেউ মহৎও নাই। তার বিভিন্ন নামে অন্তহীন বিভিন্ন শক্তি রয়েছে। অনন্ত রূপ, তার অনন্ত রূপে অনন্ত শক্তি বিরাজ করে, যেগুলি স্বাভাবিকভাবে তার মধ্যে বিরাজমান, এবং স্বাভাবিকভাবেই তারা পূর্ণ জ্ঞান, শক্তি ও লীলার প্রকাশ হয়। কি চমৎকার কথা বলছে! এই যে অনন্ত অনন্ত রূপ আছে, পলাশকার প্রভুর কেন টাইম করে আমি বলছি, অনন্ত রূপে ভগবান প্রকাশিত হয়েছে। কিন্তু ভগবান অনন্ত রূপে প্রকাশ হওয়ার পরেও প্রভু বুঝলেন তার সমস্ত শক্তি কিন্তু সেইভাবে থাকে। সমস্ত শক্তির প্রকাশ হয় প্রভু বিলাস রূপে, আপনার সাংস রূপে, অংশ রূপে, কলা রূপে। তারপরেও সবাই এবার সেই ভিতরে থাকে, অচিন্ত শক্তির বলে প্রকাশ হয়েছে সব কিছু। আবার সব কিছুই তার ভিতরে সেইভাবে আছে, একটু কমে না, একটুও কমে না। এই জন্য অচ্যুত, একটুও কমে না, সেই জন্য হচ্ছে অচ্যুত, অদ্বৈতম, অচ্যুতম, অচ্যুতম। এই জন্য ছিল অচ্যুত। কি মজার জিনিস! বুঝলে মজা, না বুঝলে তো একটু সমস্যা, নাকি বলুন? অদ্বৈত, অচৈতন্য, এটা আমাদের বুঝতে। এবং এটা যদি আমরা বুঝি, তাহলে আমাদের দেবদুল্লাহ মানব জন্ম সার্থক। অর্থাৎ ভগবান অনন্ত রূপে প্রকাশ হয়, কখনো দেবতা রূপে প্রকাশিত হয় শক্তি। আবার সেই আপনার যোগমায়া নিয়ে আপনার কি করে, আপনার এই যে অন্তরাঙ্গের শক্তি রূপে আপনার গভীরা প্রকাশিত হয়, আমরা জীবেরা প্রকাশিত হই। তারপর রাম রূপে আসেন, অনন্ত অবতার রূপে আসেন, অনন্ত মহেশ্বর রূপে আসেন, অনন্ত ঈশ্বর রূপে আসেন, তাই না? উনি আসেন না কি অনন্ত শিব রূপে আসেন ভগবান। তারপর ভগবান একই রূপে থাকেন, অনন্ত শিব, অনন্ত মহেশ্বর, অনন্ত সাংসরা, অনন্ত কলরা, সবগুলো তার মধ্যে নিহত থাকেন। এদের দেখেন আপনার বেদে বলেছে। সুতরাং বেদের কথা কোনো ভুল তো হইতেই পারে না। সেটা সব উপনিষদের 6:8 বলেছে। সুতরাং এটা যদি আমরা একটু একটু বুঝি, আমাদের দেবরাতুল্লাহ আমার কথা কি আমরা বোঝাতে পারলাম? মানে ভগবান অনন্ত রূপে প্রকাশিত হওয়ার পরেও সেই অনন্ত শক্তি, অনন্ত রূপ ভগবানের বিদ্যমান। হরে কৃষ্ণ। বোঝা যায় অনন্ত রূপে প্রকাশিত হওয়ার পরও ভগবান অসিদ্ধ শক্তির বলে ভগবান তার সেই রূপে বিদ্যমান। আর যারা তারে ভগবান বলা কি ঠিক প্রভু? যারা তারে ভগবান বলা ঠিক প্রভু? সুতরাং আমরা যেন যারা তারে ভগবান না বলি। তাই এখন আমরা বলেছিলাম ভগবান কেন আসে সেটা আমরা বললাম, এবং কখন আসে সেটা বলি না। এখন একটু সামান্য বলেই আমরা শেষ করে দেবো, বেশি সময় নেব না। আর কখন আসে সেটা আমরা বলবো, কেন আসে সেটা বলছি। আচ্ছা, এখানে একটু সামান্য করে বলবো ভগবান কখন আসে। পলাশ করা প্রভু
কখন আসে জানেন? যখন এই যে পিতায় বলছে তখন পরিত্রাণ নাই সাধু না, তা তো আসে। সময়টা কোন সময়? হুম? সময়টা সময়টা কখন? আচ্ছা আমি বলি, আমার পড়াশোনা করি লজ্জা দিয়ে লাভ নাই, আমার বাম পাশে বসা আছে। এখন যাই হোক, জিনিসটা হচ্ছে মা, একটু সংক্ষেপে আমরা বলবো। এখানে ব্রহ্মার একদিনে দেহ একবার আসে, অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিনে ভগবান, কখন ভগবান আসেন, কেন আসেন, হ্যাঁ এরকম বলেছি তাই না? আচ্ছা, এখন কখন আসেন তাই না, এটা আমরা একটু বলি। ভগবান ব্রহ্মার একদিনে একবার আসেন, কখন? যখন ব্রহ্মার একদিন হয়। ব্রহ্মার একদিন কত বছর বলাস্কার করবো? 432 কোটি হ্যাঁ, বছর। থ্যাংক ইউ মাই ডিয়ার। 432 কোটি বৎসরে বুধবার একদিন, এই একদিনে ভগবান একবার আসে। সত্য ত্রেতা দাপর কলি, চারি যুগ জানি, চারটা যুগ জানি। সত্য ত্রেতা দাপর কলি, চারটা যুগ জানি। সেই চারি যুগে দিব্য এক যুগ মানি, চারটা যুগ নিয়ে একটা দিব্য যুগ হয়। আচ্ছা, 71 চতুর্যুগে এক মানন্তর, 71 চতুর্যুগ, চারটা যুগে একটা দিব্য যুগ, এইরকম 71 চতুর্যুগে এক মানন্তর। 14 মানন্তর ব্রহ্মার দিবস ভিতর, 14টা মানন্তর ব্রহ্মার 432 কোটি বছরে 14টা মানন্তর। ভবিষ্যৎ নাম এই সপ্তম মানন্তর, 27 চতুর্যুগ তাহার অন্তর। অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষে বোঝের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। দেখছেন, তাহলে ভগবান এইভাবে আসেন তাই না? এখানে প্রভুদেব খুব সুন্দর করে এটা এখানে বর্ণনা দিয়েছেন। বর্ণনা দিয়েছেন ব্রহ্মার একদিনের 197 কোটি 53 লক্ষ 20,000 বছর যখন হয় ব্রহ্মার বয়স, সেই সময় ভগবানই আবির্ভূত হয়। কত? 197 কোটি 53 লক্ষ 20,000 বছর যখন ব্রহ্মার বয়স, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ আসিয়া হাজির হয়। তাহলে ভগবান কখন আসে এটা তো আমরা বোঝা গেল তাই না? তাহলে ব্রহ্মা বয়স এখন কত আমরা কেউ জানি? 50 বছরের তো একটু বেশি, একটু বেশি। তো সুতরাং আমরা মোটামুটি ভগবান কখন আসেন, কেন আসেন, এই বিস্তারিত রূপগুলো আমরা একটু শুনলাম। যোগীরা এটা বারবার একটু শোনার চেষ্টা করি, প্রভু আপনার কাজে লাগবে। আপনার ওই যে অ্যান্ড্রয়েড টিভি আছে তো, সুযোগ পালেই পাস করে দেখবেন, এই জন্যই এগুলো আপনাকে একটু শোনালাম, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিভিতে দেখবেন, বসে বসে দেখবেন, আপনার খুব ভালো লাগবে। তো যাই হোক, আমরা ভগবান নামে, ভগবান আবির্ভূত হোক, জগৎ সংসারের ইহকাল পরকাল মঙ্গল করুক। আমি মহামূর্খ, জানতে অজান্তে কোনো অপরাধ হলে যেন ক্ষমা সুন্দর শুনে আপনারা দেখেন, ভগবান দেখে, বৈষ্ণবরা দেখে। আমি চড়ই ফকির মতো যতটুকু পারি সিঞ্চন করলাম। দেবতারা পারে না, ঋষিপারেরা পারে না, ব্রহ্মা পারে না, শিব পারে না। কিন্তু যেহেতু ভগবানের সান্নিধ্যে না পেলে ভগবানকে ভুলে যাবে, তাই চড়ই ফকির মতো হয়ে একটু ত্রিং বিরিং করে এই সমুদ্র থেকে একটু জল সঞ্চন করছে। হরে কৃষ্ণ। আপনারা বৈষ্ণবরা কৃপা করবেন, যতটুকু সময় বেঁচে আছি যেন ভগবান থেকে, বৈষ্ণবের থেকে, ভক্তদের কাছে দূরে না যায়। আমরা যেন সারাটা জীবন যতটুকু সময় বেঁচে আছি ভক্তের পদধূলি, ভক্তের সেবা, ভক্তের সঙ্গে করে যেতে পারি, এই প্রার্থনা আপনাদের সঙ্গে বলুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলার ইহকাল পরকাল মঙ্গল হোক। হরে কৃষ্ণ। দেখাবে, এখন দেখাবে। আমার মুখের কাছে এখন সারা পৃথিবীর লোক দেখবে। আমার এরকম দেখছে, সবাই দেখে, সবসময় বসে আছি।